Sangrang salo darsoi kumargat Tripura. Tuwa toma ekalabba model rungnok ni hostel berai naijan thaka Tripura Sahamprai Menteri Vikas Debrahma wa aro rung srungnai rungni buma bupa bayu haino kok lama asoka aro rung srungnai rong no tonan bagi shenamjang mani hostel te borong ni salbun burum nangmani notui bo kok salakya abo logi logi rung srungnai rong ni thinang notui bo buma bupa songbai kok salame yaglo sarai rok no bahake haste hapang ni shep sabrui chugya nukuni bor rok no tebo hamkrai ni bisingtui pori thani tebo khawari mano abo tibo yapri sejakani sawi manka কথা হচ্ছে যে এখানে স্কুলে টিচার সংখ্যা সংকট বিশেষ করে সায়েন্সে একটু বুঝতে পারছি ওনারা যে বলছিলেন এখন 480 জন স্টুডেন্টের মধ্যে যদি 12 জন টিচার আছে মাত্র কখনো সম্ভব না ভালো টিচার দেওয়া। তো আমি আশা রাখবো এটা যাতে দ্রুত এই দাবিটা মানে পূরণ করা হয়, যাতে টিচার দেওয়া হয়। দ্বিতীয়ত হইল যে এখানে এই যে বাউন্ডারি ওয়ালতে বড় একটা সমস্যা, কারণ আমরা যারা গার্জিয়ান আমরা এখানে হোস্টেলে দিছি আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা মনে করতেছি এখানে ভালো আছে, সারা এখানে যারা স্টাফ আছে তারা দেখতেছেন, কিন্তু দুঃখের বিষয় বাউন্ডারি ওয়াল না থাকাতে এখন এখানে যারা দায়িত্বে আছেন, যারা টিচার আছেন, বিভিন্ন ওয়ার্ডেন আছেন, যারা স্টাফ আছেন, তাদের পক্ষে সবগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ কে কোন দিকে বাইরে হইতেছে, জানালার দিকে বাইরে হইতেছে, এরকম কমপ্লেন আইছে। তো মাননীয় মন্ত্রীর কাছে আমি এটাও আবেদন রাখবো যাতে আমাদের স্কুলে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়, এবং তার সাথে সাথে এই যে স্কুলের যে ভাঙে ভাঙে পড়ছে যে সাত থেকে জানালা প্রবলেম, জানালা খুলে মানে বাইরে বাইরে যাইতেছে, যাতে এটা উন্নত মানে জানালাগুলো ঠিক করা হয়। এই জানালাতে খুলে যারা ছেলে বিশেষ করে ছেলেরা তারা বাইরে যায় জানালা দিয়ে, জানালাগুলো ভাঙা আছে এরকম মানে যাতে মানে ঠিক করা হয়। তারা কেমনে কেমনে কাটিয়ে এটা বাইরে যায়, এটা যে ঝগড়া করতে করতে আমার কথা শুনেন, এক সপ্তাহের মধ্যে এটা রিপেয়ারিং হবে, এক সপ্তাহের মধ্যে করে দেবো, এক সপ্তাহ। আরো দাবি আছে, প্লাস এখানে খেলার মাঠটা খুব অনেক টাকা খরচ করা হয়েছে, কিন্তু এটা কোনো কাজে আসতেছে না। আমরা গার্জিয়ানের পক্ষে থেকে দাবি জানা শুধু লেখাপড়া করতে হয় না, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা করতে হয়, একটু আনন্দ করতে লাগে, যাতে এখানে খেলাধুলার যাবতীয় সরঞ্জাম দেওয়া হয়। যেমন যদি ফুটবল দিতে তো সবাই ফুটবল খেলতে পারতো না, এখানে টেনিস, ভলিবল, টেবল টেনিস যা প্রয়োজন লাগে খেলাধুলা দেওয়ার জন্য আমি আবেদন জানাবো। সাথে সাথে এখানে বোধহয় টিভির কোটা তো এসে গেছে, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কম্পিউটার ক্লাসটা যাতে চালু হয়, কম্পিউটার যেমন শিখতে পারে, কারণ বর্তমান দিনে কম্পিউটার ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না, কোনো কিছু করা যায় না। তো অতি জরুরি এটা কম্পিউটারটা। তার সাথে সাথে এখানে বোধহয় নাইট গার্ড তো দিলেই নাই, নাইট গার্ড যদি থাকতো গতবারে ওই ছেলেটা মারা যেত না, দুঃখের বিষয়। নাইট গার্ড যদি জেগে থাকতো বলতো এই তুমি এত রাত্রে কোথায় যাও, অবশ্যই নাইট গার্ড জিগাইতো, তারা হয়তো এখান থেকে নিয়ে আসলো, ছেলেটার জীবন বেঁচে যাবে। তো আমি তাদের কাছে আবেদন জানাবো যাতে নাইট গার্ড দেওয়া হয়, এখানে ওয়ার্ডেন দেওয়া হয়, প্লাস পানীয় জলের সমস্যা, এখানে কারেন্টের সমস্যা, এখানে কোনো জেনারেটর নাই, এত বড় একটা প্রতিষ্ঠানে মত করে কারেন্ট যায়, কারেন্ট গেলে তো যারা পরীক্ষা দিব সামনে বিঘ্নিত হইল তারা পড়াশোনা। তো আমি আবেদন জানাবো যাতে এখানে জেনারেটর দেওয়া হয়। তারপরে এই যে খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই চলতেছে মনে হয়, এটার আমি অ্যাকচুয়ালি জানি না, তো এখনো কেউ আমার মেয়ে তো এরকম কোনো কমপ্লেন করে না। তবে একটা জিনিস কমপ্লেন আছে, যারা এই যে যারা ক্লাস 11-12 স্টুডেন্টরা তারা ছোট ছেলেদেরকে তারা একটু রিগিং করে, আগে করতো, প্লাস তারা ওই ছোট ছেলেদের কাপড় কাচাইতো, এরকম একটা কমপ্লেন আইছিল। এখন তো জানি না এখন করে কিনা,
এখন এটা বন্ধ করে মিটিং এ বলছি এখন বোধ এটা করতেছে না। এটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ এটা হয়ে দিচ্ছে। আর কি আছে একদিনে পারছি না। আমি তো 16 বছর আমি খুব খুশি হয়েছি সরাসরি আপনার সাথে কথা বলে। কোনোদিন এভাবে এনজিওর সঙ্গে আমরা এনজিও যে হোস্টেল যারা পড়াশোনা করে এনজিও মানে গভর্নমেন্ট না, যারা এনজিও চালায় তাদের সঙ্গে বলছি। আর আমাদের গভর্নমেন্ট হোস্টেল যারা একলব্য আছে, অন্য গভর্নমেন্ট হোস্টেল আছে, আশ্রম স্কুল আছে, আরো হোস্টেল আছে, তাদের সঙ্গে বলছি 2 দিন লাগাতার সব চেঞ্জ করবো। কি নাই, জেনারেটর লাগে জেনারেটর দিব, জল লাগে জলের ব্যবস্থা করবো, পাংখা লাগে পাংখার ব্যবস্থা করবো, যেখানে মানুষ কারেন্টে যাবে বা সোলার দিয়া জল তুলবো, কারেন্ট গেলেও কোনো প্রবলেম না হয়, আমার ছেলে মেয়েরা যেমন কষ্ট না হয়। কিন্তু আপনারা বারবার করবেন বাবু ভালো করে পড়াশোনা করবেন, ভালো মা ভালো করে পড়াশোনা করবেন, মা ডক্টর পড়ে নেবো, ইঞ্জিনিয়ার পড়ে নেবো, সব খবর নেব। টার্গেট যদি আমি দিল্লি টার্গেট থাকি দিল্লি পৌঁছবো, আমি যদি কই ওই শৈলেখা পর্যন্ত আমি শৈলেখা পর্যন্ত কইব যে মা কোনো মতো তাই মধ্যে পাস করো, তাই মধ্যে পাস করো। সবসময় ছেলে মেয়েরা কবে ফার্স্ট ডিভিশন ডক্টর ইঞ্জিনিয়ার বড় বড় অফিসার হল সবসময় এনকারেজ করবেন, করবেন নি সামাই যত নির্বাচন সাথে মা বাবু ডক্টর না নাঙায়, বড় কাহামনা নাঙায়, বড় কাহামনা নাঙায়, বড় কাহামনা নাঙায়, जों কষ্টকে করে নেব। হ্যাঁ ও মাছ খাই না, মা বুঝাই না, বাড়িতে গেলে বোঝাবো লাগবে যে ভালো করে পড়াশোনা করো বাবু, 8 ঘন্টা পড়াশোনা করো, 10 ঘন্টা পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ আমরা বোঝা দাওরে যদি সবসময় দাঁড় দে দাঁড় দে দাঁড় দে দাঁড় দে দাও একদম ধার হয়। এখানে যদি সবসময় বাবু ভালো করে পড়াশোনা করো, বাবু বাবু ভালো হইতে না হইব না। দেবী যদি কেউ বাবু ভালো করে পড়াশোনা করো, বাবু 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 ভালো হইতে না। তার জন্য সব গার্জেন বাড়িতে গেলে ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হো, ভালো করে নাম্বার পাস করো, এটা করবো। আর বাকি সব আমি দেখবো, বাকি সব দেখবো। শুধু এই আমি যে প্রথম যে করছি স্বামী স্ত্রীর ঝগড়া করেন না, ঘরের ঝামেলা করেন না। হ্যাঁ আর সেকেন্ড স্যাটারডে আইলে দেখা করে আসেরা ভালো করে বোঝাই টোঝাই দেবো পড়াশোনা কেমন হয়েছে, প্রিন্সিপালের জিজ্ঞাসা আমার ছেলে এমন না কি দুষ্টমি করেনি, ভালো করে পড়াশোনা করেনি, এটা দিলে নাম্বার কত পাইছে, নাম্বার চেক করেন, নাম্বার চেক করেন না আপনারা, মার্কশিট হ্যাঁ পাঠাননি বাড়িতে মার্কশিট আমরা এবং গার্জেনের গার্জেন না গার্জেনের স্যার আপনাকে আসলে গ্রুপ করে ক্লাস ওয়াইজ টিচারগুলোকে কাউন্সিলিং করে কোন সাবজেক্টে খুব ডিসপুট আছে এটা করাই দিই, বাচ্চাদের আরো ইমপ্রুভ যদি করতে পারে এটা করাই দিই। আর এখন আমরা যত ডিমান্ড আছে আমরা ডিমান্ড কম, আমরা ডিমান্ড বেশি, আমরা ডিমান্ড কম। স্কুলের যা যা ডিমান্ড মাস্টার লাগবো মাস্টার হইব, ক্লাস টিচার লাগবো ক্লাস টিচার আসবো, সব আসবো। শুধু আমরা দায়িত্ব কিনা ছেলে মেয়েরা বুঝান, ছেলে মেয়েরা বুঝাই আছে ভালো করে পড়াশোনা করেন। যারা এখন 9, 10 আছে, 9 আছে, 10 আছে, তাদের 10 ছেলে মেয়েরা গার্জেন আছে কেউ 10 তাদের বোর্ড এক্সাম 10 আর 12 বোর্ড এক্সাম, 10 আর 12 বোর্ড এক্সাম তাদের একটু জোর দেয়, ভালো 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 করে ভালো করে পড়াশোনা তার আরো জোর দেওয়া বুঝলেন। আর যেটা ওই জানবার বাংলা আছে যাবে এখন, হ্যাঁ আর আপনারা পিছনে যান, এখন গান পোলা পালনটা আনেন এমনি সাডেনলি পড়ে যায়, মানে পড়ে যায় আর কি। আজকে ছোট কাকে আমার যে ঘুমানোর সময় ওয়াল সাডেনলি পড়ে আছে উপরে, একটা নাম্বার ওয়াল পড়ে সাডেনলি ওয়াল পড়ে, এটা কিছু ঠিক না। একটা সেকেন্ড পয়েন্ট যে আমাদের কেমিস্ট্রি টিচার নাই, এমনকি সাবজেক্ট ক্লাস তো চলে না,
एक मन हॉस्टल में जब लोड शेडिंग होता है तो करंट चला जाता है और हमें पढ़ने में मुश्किल होती है। तो सर हम आपसे ये दरख्वास्त करना चाहेंगे कि हमें इन्वर्टर चाहिए 2 हॉस्टल के लिए। और जो लड़कों ने कहा था कि बिल्डिंग अचानक टूट जाता है वो सच है। गर्ल्स हॉस्टल में भी अचानक कभी कभी ऐसे टूट जाता है। कभी कभी अगर बच्चे लोग जा रहे होते तो ऊपर गिर भी सकते हैं तो खतरा होता है। और क्या प्रॉब्लम है? पानी अच्छा नहीं और क्या? और सब ठीक है। और टीचर की कमी, खाना अच्छा होता है। खाना अच्छा है? हाँ। कोई टीचर आपको रेटिंग करता है? नहीं सर, अगर रेटिंग करता है 11-12? नहीं, आप बच्चों से पूछ सकते हैं कि सीनियर रेटिंग करते हैं कि नहीं। सीनियर रेटिंग करता है बच्चों लोग को? आप पूछ सकते हैं। नहीं सर, नहीं करते हम लोग। और अगर बच्चे थोड़े बहुत अगर मिसबिहेव करेंगे तो टीचर का तो हक बनने की डांटे। अगर इस पे भी अगर बच्चे लोग ऑब्जेक्शन करने लगे ये तो नहीं होता।